তো পিয়ালি আইল্যান্ড যাওয়ার আগে ঠিক একটা জায়গায় একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। সুখিও রয়েছে আমার সঙ্গে। এই ভিউটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। আর এখানে রাস্তার কন্ডিশন হচ্ছে সব থেকে খারাপ। বাইক প্রায় হাফ ইঞ্জিন ডুবেই গিয়েছে। আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একদিনের ট্যুরের উদ্দেশ্যে পিয়ালি আইল্যান্ডে। অনেকেই জানে না এই জায়গাটার ব্যাপার। সুন্দরবনের কাছে সবুজে ঘেরা একটা মায়াবী গ্রাম। সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম নিজের বাড়ি থেকে। নিজের চেনা অচেনা অলিগলি বড় রাস্তা পেরিয়ে যাচ্ছি সুন্দরবনের এই অচেনা জায়গায়। রাস্তায় যাওয়ার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে মোটো ব্লগ করছি অনেক দিন পর, কারণ মাঝখান করে ক্যামেরাটা ছিল না। তো নতুন গোপ্রো হিরো 10-এ এই ব্লগটা শ্যুট হচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমি চলে যাচ্ছি সোজা কলকাতা থেকে পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। ইন্ট্রোডাকশন থেকে কিন্তু বুঝেই গিয়েছেন। তো এবার মোটো ব্লগটা জাস্ট এনজয় করুন। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো ঘড়িতে বাজে এখন প্রায় 6:35-এর কাছাকাছি, মানে 6:30 মতো বাজে। এবার জাস্ট গাড়িটাকে এবার ছাড়বো এখান থেকে। নীলাপুর ক্যালসিয়াম মোড়, এই ডান দিকে গেলে আমরা ডায়মন্ড হারবার রোডটা পেয়ে যাব। মানে ভাদুড়ি হয়ে ডায়মন্ড হারবার হয়ে লক্ষ্মীকান্তপুর অ্যাক্সেস করা যায় এই রোডটা। আর এই সোজা কিন্তু গেলে আমরা সোজা পৌঁছে যাব হচ্ছে বাখরাহাট এবং আমতলার উদ্দেশ্যে। আর আমি আজকে কিন্তু এই সোজাই বেরোবো। ও রাস্তার হাল বিশাল খারাপ এদিকে। তবু আগের থেকে অনেক 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 বেটার রাস্তা হয়েছে এটা। মানে আগে যে পরিমাণে খারাপ ছিল তার থেকে অনেক ভালো আছে। ও সকাল সকাল এরকম যদি এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায়, এর থেকে ভালো কিছু হয় বলে মনে হয় না একটা রাইডারের ক্ষেত্রে। তো আমি এখন বিড়লাপুর বাজারের কাছে চলে এসেছি। আর ডান দিকে নিলে সোজা পড়বে হচ্ছে আমার বাঁকড়াহাট। তো ডান দিকে নিয়ে নিলাম। এবার সোজা আমি চলে যাব হচ্ছে বাঁকড়াহাটের উদ্দেশ্যে। সকালে ভেবেছিলাম একটু রাস্তা খালি থাকবে, কিন্তু রাস্তার জ্যামজট আছে মোটামুটি। তো আমি এখন রয়েছি চকমানিকে, মানে ঠিক বাওয়ালির আগে। আর এতটা গরম পড়েছে যে বলার মতো নয়। তার উপর রাইডিং জ্যাকেট রয়েছে, যেন আরও বেশি গরম ফিল হচ্ছে এখানে। আগের দিন বৃষ্টি হলো, বাট সেরকমভাবে কিন্তু পরিবেশের উপর এফেক্ট পড়েনি বা ঠান্ডাটা করতে পারেনি। ও রাস্তা এত খারাপ যে বলার মতো নয়। তো এখন আছি বাঁকড়াহাটে। এই সোজা হচ্ছে, এটা হচ্ছে বাঁকড়ার বাজার। আর এদিক থেকে আমি সোজা বাম দিক নেব, নিয়ে আবার ডান দিক নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমতলার উদ্দেশ্যে। ও এখানেও রাস্তা খারাপ। ভাগ্য ভালো যে এখন এই মুহূর্তে এখানে ভিড় নেই, নইলে যদি এখানে একবার জ্যাম শুরু হয় মোটামুটি এই মার্কেটটা পেরোতেই সময় লেগে যাবে 45 মিনিট, আধ ঘন্টার কাছাকাছি। প্রচুর দিন পর আবার আসছি, প্রায় 1.5 মাস তো মিনিমাম হবে লাস্ট রাইড হয়েছিল।
তারপরে এই রাইডে বেরোনো। তো মোটামুটি ফাঁকা রাস্তা আছে, একটু ট্রেনে বেরিয়ে যাব, কারণ ওদিকে আমাকে 8:10-15 মধ্যে কিন্তু আমাকে ঢুকতে হবে দক্ষিণ বারাসাতে। আর আমি অলরেডি বৈদ্যপুরের কাছাকাছি এসে গেছি। আর মোটামুটি আমতলাটা যদি আমি কভার করতে পারি এই সময়, তাহলে হচ্ছে মানে সব থেকে সুবিধা হয়। তার কারণ হচ্ছে আমতলাটাই হচ্ছে মেন জায়গা যেখানে বেশি ভিড়টা লাগে। মানে ওখানে ক্রসিং আছে একটা, তার উপর ওখানকার কি বলবো ট্রাফিক সিস্টেমটা আমার অতটাও ভালো লাগে না। একদিকে যদি গাড়ি দাঁড় করিয়ে দেয় তো প্রায় 20-15 মিনিট ধরে শুধু জ্যাম থাকে বা ওখানে দাঁড় করিয়ে রাখে, এই হচ্ছে ব্যাপার। তো জাস্ট যতটা তাড়াতাড়ি পারবো হচ্ছে আমতলাটাকে পেরোনোর চেষ্টা করব। দেন ওখান থেকে আমতলা বারাইপুর রোডটা ধরবো কিছুক্ষণ, তারপরে আবার ডান দিকে বেঁকে যাব, সোজা হচ্ছে উঠবে হচ্ছে মগরাহাটের রাস্তা। আর মগরাহাট থেকে সোজা বাম দিকে নিয়ে নেব এবং পৌঁছে যাব হচ্ছে দক্ষিণ বারাসাতের কাছে। ও এত রোদ যে বলার মতো নয়। কাকা দেখে, কাকা হুড়মার করে ওই দিক থেকে চলে আসছে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা গেলে পড়বে হচ্ছে ঠাকুরপুকুর, আর ডান দিকে আমতলা। তো আমরা এই ডান দিকটা নেব। ও বৃষ্টি হয়েছে আর এত রাস্তা স্লিপ, মাঝে মাঝে মানে ব্রেক করলেই পিছন চাকাটা স্কিড করছে হালকা। দেখতে হবে যে এবিএসটা অন না অফ আছে। সত্যি মাইরি সব লেভেলের ড্রাইভার। আর এই হচ্ছে রোডের কন্ডিশন, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এইখানে কিন্তু ভালো দুর্গা ঠাকুর ওঠে, ও অলরেডি প্যান্ডেল কিন্তু বাঁধা শুরু হয়ে গিয়েছে। এবার আমি সোজা যাব। একটু আগে পর্যন্ত দেখলাম আকাশ মোটামুটি হেভিভাবে ক্লিন ছিল, রোদ ছিল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশটা আবার একটু ঝুপসি মেরে এলো, মানে একটু মেঘ চলে এলো আকাশে হঠাৎ করে। জানি না বৃষ্টি হবে কিনা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আজকে ট্রিপটা কিভাবে সফল করব, কারণ এমনি বৃষ্টি বাদলের দিন। তো দেখা যাক ট্রিপটা কেমন হয়। আপাতত আমি আমতলায় ঢুকছি, দেন আমতলা থেকে কিন্তু বারাইপুর রোডটা ধরবো। তো ভিডিওতে সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর এখানে রাস্তার কন্ডিশন হচ্ছে সব থেকে খারাপ, বাইক প্রায় হাফ ইঞ্জিন ডুবেই গিয়েছে। আর ওই দূরে জাস্ট স্কুটি এবং অটোটা যাচ্ছে দেখুন। ও এটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার একটা বাইকারের ক্ষেত্রে। চাকা বিশাল স্কিড করছে। ও আর এখানে যেন পাহাড়। ও বাবা, এখন পর্যন্ত খারাপ রাস্তা শেষ হয়নি, অনেকটাই কিন্তু খারাপ রাস্তা এই দিকটা। একটু দাঁড়িয়ে যাই। ও ফাইনালি খারাপ রাস্তা পেরোলাম। জানি সামনে আর একটা খারাপ রাস্তা পড়বে, এটা হচ্ছে সিংঘির মোড়। এই সিংঘির মোড়টা পেরোলেই কিন্তু আবার একটা খারাপ রাস্তা পড়বে। তো দেখাবো জাস্ট
এতটাই খারাপ রাস্তা যে গাড়ির হাফ ইঞ্জিন পর্যন্ত ডুবে যাচ্ছে। ইভেন ইঞ্জিন এতটা হিট হয়ে আছে যে জল ঠেকা মাত্রই কিন্তু ইঞ্জিন থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। আর এই সেই খারাপ রাস্তার জায়গাটা অলরেডি এসে গিয়েছি। ও ও গাড়িটা সবে 3 দিন 4 দিন হলো সার্ভিসিং করিয়েছি, আর আজকে এই অবস্থা। আগেরটার থেকে কিন্তু এই খারাপ রাস্তার লেন্থটা অনেকটা বেশি। আমরা মনে হয় সাগরে পাড়ি দিয়েছি। এরপরেও আর একটা খারাপ রাস্তা পড়বে, জাস্ট এই বাঁক মুখটা পেরোলেই। আমি একটু 360 ডিগ্রি ক্যামেরাটা অন করব। ও আর এই হচ্ছে সেই খারাপ জায়গাটা, মানে বেহাল দশা একদম রাস্তার। ও জাস্ট এই জায়গাটা একবার দেখুন। আর ওই টোটোটা যাচ্ছে দেখুন। ও ও মানে অটো টোটো উল্টে যাচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে মানে ভালো বিষয় বলতে গেলে। এখনো খারাপ রাস্তা শেষ হচ্ছে না। ও আরে ভাই, ও ফাইনালি কি শেষ হলো খারাপ রাস্তা নাকি এখনো রয়েছে? এই দিকটা এত জল জমে, তবু কেন প্রশাসনের এদিকে ধ্যান নেই বুঝতে পারি না। মানে লাইফ রিস্ক পড়ে যায় যখন নর্মাল 2 চাকা বা 3 চাকার গাড়িতে মানুষ চাপে। 4 চাকা হলে তবু ঠিক আছে, ব্যালেন্স করে নেওয়া যায়, কিন্তু 3 চাকা এবং 2 চাকার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করাটা খুবই কঠিন। বারুইপুর রোডটা ধরে নিয়েছি, আর এইটাই হচ্ছে আমতলা বারুইপুর। এখান থেকে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি বারুইপুর পড়বে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি মগরাহাটের রাস্তাটা পেয়ে যাব, মানে ডান দিকের যে রাস্তাটা বলেছিলাম ওই রাস্তাটা পেয়ে যাব। ও বিশাল গরম লাগছে, বিশাল গরম। একটু আগে হালকা করে মানে কালো মেঘের দেখা পেয়েছিলাম, অনেকটা ছাওয়া হয়ে গিয়েছিল রাস্তাটা। আবার এখানে আসতে সেই রোদ আবার। ও একদম জুতো থেকে শুরু করে প্যান্টের পায়ের দিকের পোর্শনটা পুরোটা কিন্তু ভিজে গেছে। আর মোটামুটি মানে ঠান্ডাও লাগছে, গাড়ি চলছে যতটা। আমি জানি এটা শুকিয়ে যাবে, তার কারণ এই বাঘ যত দৌড়বে ইঞ্জিন থেকে কিন্তু তত হিট বেরোবে, আর সেই হিটেই মোটামুটি হাওয়া যখনই ঠেকবে রাস্তায় যখন গাড়ি চলবে, হাওয়া যখনই পাবে ওই হিটটা কিন্তু প্যান্টে লাগবে বা পায়ে লাগবে, মোটামুটি প্যান্ট শুকিয়ে যাবে। এটাই হচ্ছে এই গাড়ির বিশেষত্ব, যে এত পরিমাণ হিট করে দেবে। নর্মাল পা থাকলে পা কাবাব হবে, আর যদি জামা প্যান্ট থাকে জামা প্যান্ট শুকিয়ে দেবে। এইটা হচ্ছে ঘাটুর মোড় এই জায়গাটার নাম। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বারুইপুর, আর আমরা কিন্তু এদিকে ডান দিক নেব। ডান দিক নিয়ে কিন্তু আমরা বারাসাতের
দিকে চলে যাব। এই দেখুন এখানে লেখা আছে পদ্মপুকুর। তো এইটা থেকে গেলেও আমরা মগরাহাটের রাস্তা পেয়ে যাব। এই রাস্তাটা অপেক্ষাকৃত ওই রাস্তার তুলনায় কিন্তু অনেকটা ফাঁকা থাকে। মানে যদি জয়নগর লাইন বলুন বা এই লাইন যেতে চান, মোটামুটি লক্ষ্মীকান্তপুর জয়নগর যেতে চান, এই রাস্তাটা হলে কিন্তু অনেকটা সুবিধা হয়, কারণ এটা পুরো দক্ষিণ বারাসাতের একদম মেন রোডে তুলে দেয় এই রাস্তাটা। ও আমার ফিউলও অনেকটাই কমে গিয়েছে, গাড়ির অ্যাভারেজটা অনেকটাই ভালো, সেজন্য তেল সার্ভিস অনেকটা কম। তো মোটামুটি এবার একটু পেট্রোলের ব্যবস্থা করতে হবে। এতক্ষণ যেমন খারাপ রাস্তায় চালালাম, এবারে কিন্তু সুখের রাস্তা রয়েছে। ওয়াও, এই রাস্তা সত্যি বাইক চালিয়ে মজা, বিশেষ করে এরকম হেভি সিসির বাইক হলে তার কোনো কথাই নয়। ও হো 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 হো। ওয়েট 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 ওয়েট, এইদিকে রাস্তাটা কিন্তু সত্যি অনেকটা ভালো, আর তার উপর চারদিকে গাছের ছাওয়াও রয়েছে, তো যেন গাড়ি চালাতে আরও ভালো লাগছে। আর অলরেডি আমি কিন্তু ঘোষের হাটে পৌঁছে গিয়েছি, আর এখান থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটারের মতো হবে মগরাহাট। শেরপুর বাজারে এখানেও মোটামুটি হালকা ভিড় আছে। আর সোজা গেলে পদ্মপুকুর, আর বাম দিকে গেলে হচ্ছে ধামুয়া স্টেশন, আর ডান দিক থেকে কিন্তু শেরপুর, ডান দিক থেকে যাওয়ার। কাকা কি করছো? আচ্ছা, অলরেডি একদম পুরো স্টেশন রোডের কাছাকাছি চলে এসেছি। এবার আমি এখান থেকে বাম দিক, মেবি এটা সোজা, একটু কনফিউজ হয়ে গেলাম, একটু দাঁড়াতে হবে। দাদা দক্ষিণ বারাসাত, একদম সোজা? ওকে 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 ওকে। তো জাস্ট হ্যাঁ, সোজা যাব, সোজা গিয়ে বাম দিকে। তো এইদিকে একটা বাম দিকে রাস্তা আছে, তো ওইটাই ঘুরিয়ে ফেলেছিলাম যে এই রাস্তা না ওই রাস্তাটা। প্রচুর দিন পর আসছি, তার উপর হচ্ছে ম্যাপটা নেই, মানে ইচ্ছা করেই ম্যাপটা লাগাই না, তার কারণ নিজের মেমোরিটাকেও তো একটু ঝাঁ চকচকে করতে হবে, মানে যতটা ঘষে মেজে রেডি করা যায়। তো এই ভিউটা বারবার আমার মন জয় করেছে। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা এখানে অন করলাম। এখনো পদ্মপুকুর বাকি প্রায় 4 থেকে 4.5 কিলোমিটারের মতো। এটা হচ্ছে ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের জায়গা, মানে গ্রাম পঞ্চায়েত, এখানে পাশেই পঞ্চায়েত অফিস রয়েছে। তো জাস্ট এই ভিউটা আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর সত্যি কথা বলতে কি, এইরকম প্রাকৃতিক পরিবেশের মাঝে রাইড করাটা মানে সত্যি একটা ভাগ্যের ব্যাপার হয়। মানে আমি মনে করি যে একটা ভাগ্যে থাকলে তবেই এরকম একটা ব্যাপার হয়। জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। আর পদ্মপুকুর বাকি প্রায় 3.5 কিলোমিটারের মতো, ফলকেই লেখা রয়েছে দেখলাম। ও স্বর্গ, স্বর্গ একদম।
ও এই হচ্ছে সেই পদ্মপুকুরের তিনমাথার মোড়। এই দিকে গেলে হচ্ছে আপনার পড়বে উস্থি, আর আমি বাম দিক নেব, বাম দিকে পড়বে হচ্ছে মগরাহাট। ও এখান থেকে মগরাহাট মোটামুটি আর 10 মিনিটের কাছাকাছি লাগবে, তাও হয়তো অত লাগবে না যদি ঠিকঠাক যাওয়া যায়। সকালে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি পৌঁছবো, বাট রাস্তা জাম খারাপ, এমন করে লেটটা হলো, নাহলে এতক্ষণে মোটামুটি বারাসাতের মুখেই পৌঁছে যেতাম। আর এটা হচ্ছে কলস বাজার। তো মগরাহাট অনেকক্ষণ পিছনে ফেলে এসেছি। গোপ্রোর এত ব্যাটারি ব্যাকআপ কম যে বলার মতো নয়, মানে প্রায় হাফ ট্রিপের কাছাকাছি এসে কিন্তু গোটা একটা ব্যাটারি কিন্তু শেষ হয়ে গেল। বেশিক্ষণের রেকর্ডিংও হলো না, মোটামুটি হার্ডলি 20 থেকে 25 মিনিটের রেকর্ডিং হলো, আর মোটামুটি ব্যাটারি কিন্তু শেষ। ও মানে 3টে ব্যাটারিতে মোটামুটি একটা ট্রিপ কমপ্লিট কখনোই হবে না, যা অবস্থা দেখতে পাচ্ছি। বহুদিন পর BS2 এর গাড়ি দেখছি। এই গাড়িটা কিন্তু BS2 টয়োটা কোয়ালিসের। এই রাস্তাটা একটু চাপের। এটা হচ্ছে মগরাহাট মেন রোড। এটা হচ্ছে মগরাহাট মেন রোড। দাদা বারাসাত, এইটা বারাসাত, দক্ষিণ বারাসাত। হ্যাঁ তো ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ম্যাপ থাকলে হয়তো একবারেই পৌঁছে যেতাম, তবু এই ভুল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, যে কোন দিক যেতে হবে না হবে। দ্বিতীয়বার যখন আসবো হয়তো এই রাস্তায় আর ভুল হবে না। ও একদম এই হচ্ছে মগরাহাট রেল ক্রসিং। এবার বাম দিক নিতে হবে। মানে নতুন রাস্তার এই মজা। মানে ম্যাপটা কালকে রাতে মোটামুটি ভালোভাবে দেখে নিয়েছিলাম যে কোন দিক থেকে কোন দিক যাব, সেটাকে ইমপ্লিমেন্ট করার দিন আজকে। কারণ ম্যাপ আমি একটু অন্যরকম ভাবনা চিন্তায় থাকি, যে ম্যাপ আমি লাগাবো না, একবার আমি দেখব, ভালোভাবে পর্যবেক্ষণ করব, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করব। পারলে জিজ্ঞেস করে করেও যেতে হবে, কিন্তু ম্যাপ আমি না দেখার একটু বেশি চেষ্টা করি। কারণ ইন ফিউচার বড় বড় রাইড হবে, ইন্টারনেট কানেকশান না থাকলে এই স্বভাবটা মানে আমার আর থাকবে না যে বারবার ম্যাপ দেখব। অবশেষে চলে এলাম দক্ষিণ বারাসাত। আর ও এই অটোওয়ালাদেরও কিছু বলা যাবে না, যা অবস্থা। আর এই বারাসাতের মেন রোড এই দূর থেকে দেখা যাচ্ছে। এরপর আমার কাজ হচ্ছে সুপ্রিয়কে এবার আনতে যাব। দেন আমি আর সুপ্রিয় সোজা পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। আর দক্ষিণ বারাসাত থেকে অ্যাপ্রক্স 50 to 58 কিলোমিটার্সের কাছাকাছি হবে পিয়ালি আইল্যান্ড। তো সুপ্রিয়কে অলরেডি তুলে নিয়েছি, আর সুপ্রিয় এখন বাইক চালাচ্ছে। আর এবার আমরা সোজা পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখান থেকে মোটামুটি পিয়ালি আইল্যান্ড আর অ্যাপ্রক্স 50 কিলোমিটার্স বা 55 to 60 কিলোমিটার্সের কাছাকাছি রয়েছে। তো দেখা যাক রাইডটা কেমন হয়। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকুন। তো পিয়ালি আইল্যান্ড যাওয়ার আগে ঠিক
একটা জায়গায় একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য, সুখিও রয়েছে আমার সঙ্গে। তো ব্যাপারটা হচ্ছে এই ভিউটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, অসম্ভব সুন্দর ভিউ। আর সঙ্গে এখানে আমার বাঘ দাঁড়িয়ে আছে। এবার জাস্ট একটু কিছুটা ফটো তুলবো, কিছুটা একটু রিলস বানাবো, দেন এখান থেকে আবার বেরিয়ে যাবো হচ্ছে আমাদের পিয়ালি আইল্যান্ড অর্থাৎ কেল্লার রাস্তার উদ্দেশ্যে। এই জায়গাটা ঠিক আমি অ্যাড্রেস দেখছি, প্রত্যেকটা দোকানের অ্যাড্রেস, আমি ঠিক এখানে অ্যাড্রেসটা জানি না। আর গুগল লোকেশানেও ঠিক এই অ্যাড্রেসটা আমি পেয়ে উঠছি না যে জায়গাটা এক্স্যাক্টলি কোথায়। বাট এটা হচ্ছে কেল্লা যাওয়ার রাস্তাতেই, এখানে অ্যাড্রেস আছে কিন্তু জয়নগরে। ব্যাপারটা হচ্ছে এটাই, খুব সুন্দর জায়গা। এবার একটু সময় কাটাই, দেন এবার এখান থেকে বেরোবো। কেমন লাগলো? মোটামুটি 20 কিলোমিটার, তো 20 না 25 কিলোমিটার কাছাকাছি, 20 থেকে 25 কিলোমিটার অ্যাপ্রক্স রাইড হলো। কেমন লাগছে? আপাতত এখনও কেল্লায় পৌঁছতে অনেকটা বাকি রয়েছে। এবার তো মোটামুটি দেখ আমার ঘোরার জায়গা হয়ে গেছে, এটা তো আমি আগেও এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে এই যে রাস্তাটা এখন দেখছি, রাস্তাটাকে দেখা, এই যে রাস্তাটা আমি যখন এসেছিলাম টোটালি হচ্ছে এই যে নিচে যেমন ইট পড়ে আছে না, তেমন হচ্ছে ইটই পড়ে আছে। তার উপর থেকে বড় কথা এই রাস্তাটা বেশ ভালো করেছে, তবে রাস্তা বড্ড সরু, বড় গাড়ি ঢুকলে মানে যাতায়াতটাই। আর তাছাড়া কোনো রাস্তাটা কিন্তু এই যে ভিউটা রাস্তার পাশে, এই ভিউটা আলাদাই ইমেজ। অবশেষে আমরা কেল্লার ব্রিজে পৌঁছে গেলাম। তো জাস্ট একটু দেখাবো, এই হচ্ছে সেই কেল্লার ব্রিজ, আর এই নদীটা হচ্ছে পিয়ালি নদী। আপাতত আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে পিয়ালি আইল্যান্ডে পৌঁছে গেছি, আর আমার পিছনেই রয়েছে পিয়ালি নদী। তো আপাতত মোটো ব্লগ এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এই পার্টটা এখানে শেষ হলো, এবার দেখা হচ্ছে ঠিক দ্বিতীয় পার্টে, মানে গোটা পিয়ালি আইল্যান্ডটা এবার আপনাদের ঘুরে দেখাবো, কি কি ঘোরার জায়গা রয়েছে, কিভাবে ঘুরবেন সবটুকুই। তো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে।